রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় পবিত্র কোরআন কোনো নির্দিষ্ট জায়গায় একত্রিত ছিল না, বরং পাথরের মধ্যে কিছু ছিল, পাতার মধ্যে কিছু ছিল, এবং কিছু চামড়ার মধ্যে ছিল, বিভিন্ন জায়গার মধ্যে বিক্ষিপ্তভাবে লিখিত ছিল। এক জায়গায় লিখিত ছিল না, এক জায়গায় থাকতো মানুষের সিনার মধ্যে, সাহাবায়ে কেরামের সিনার মধ্যে। সাহাবায়ে কেরাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তারা তাদের সিনার মধ্যে মুখস্থ রাখছেন, কিন্তু লিখিত আকারে কোনো এক জায়গায় লিপিবদ্ধ ছিল না, বরং বিক্ষিপ্তভাবে লিপিবদ্ধ ছিল, লিখা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানা আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 2 বছর 10 মাস, 2 বছর 10 দিন পর্যন্ত, 2 বছর 10 দিন পর্যন্ত তিনি জীবিত ছিলেন। এই 2 বছর 10 দিনের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের বড় বড় কিছু খেদমত করছেন। যেমন নবীর ইন্তেকালের পরে আরেক নবী মুসাইলামাতুল কাজ্জাব, বন্ড নবী দাবিদার, বন্ড এক নবী দাবিদার দুনিয়াতে আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন, এই একটা বড় কাজ করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকটা বড় কাজ করেন যে নবীজির ইন্তেকালের পরে অনেক সাহাবী পর্যন্ত, অনেক মুসলমান পর্যন্ত যাকাত দিতে অস্বীকার করে। কারণ তাদের যুক্তি ছিল নবীজি তো নাই, নবীজি তো যাকাত দিতেন, এখন নবীজি নাই, যাকাত নিব কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নরম মানুষ ছিলেন, কিন্তু ইসলামের প্রশ্নে তিনি কঠিন ছিলেন। আয়ান কুসুদ্দিন ওয়ালা হাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেন দিন ধ্বংস হয়ে যাবে, আস্তে আস্তে এখন যাকাত অস্বীকার করবে, কয়দিন পরে রোজা অস্বীকার করবে, কয়দিন পরে হজ অস্বীকার করবে, কদিন পরে একসময় নামাজ অস্বীকার করবে, কদিন পরে কালিমা পর্যন্ত অস্বীকার করে বসবে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে ঐক্যবদ্ধ করে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে সংস্কারমূলক আন্দোলন করেন। পরে অবশ্য সবাই যাকাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, আবু বকর সিদ্দিক সবাইকে মানায় নিছে। এই ধরনের আরও কিছু বড় বড় কাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন। এই জন্য কোরআনকে এক জায়গায় একত্রিত করতে হবে, এই দিকে হযরত আবু বকর সিদ্দিকের সময় দেওয়ার, খেয়াল দেওয়ার সেই সময়টা হয়নি। তিনি তো 2 বছর 10 দিন পরে তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করছেন। আবার তিনি পরকালে তার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রিত হয়ে গেছে, মিলিত হয়ে গেছে। অল্প সময় তিনি এটা পারেননি। আবু বকর সিদ্দিকের পরে খলিফাতুল মুসলিমিন হিসাবে নির্বাচিত হয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর দেশ পরিচালনা করছেন। এই 12 বছর জিন্দেগিতে তিনি মৌলিক কিছু কাজ করেন। মৌলিক কিছু কাজের মধ্যে এটা হলো এই যে তিনি ইসলামী সালতানাত বা ইসলামী রাজত্ব তিনি মদিনা থেকে, মক্কা থেকে আরও প্রশস্ত করেন, এটাকে আরও বেশি বড় করেন। আস্তে আস্তে তিনি পার্শ্ববর্তী ইয়ামান, এরপরে ইরাক, এরপরে লিবিয়া, এরপরে ইরান, বিভিন্ন পুরা অর্ধজাহান, তৎকালীন দুনিয়ার অর্ধ পৃথিবী তিনি ইসলামী রাজত্বের আন্ডারে নিয়ে আসেন। ফকির বেশের বাদশাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামী রাজত্বকে বড় করেন। আর বড় করার পাশাপাশি মানুষের মধ্যে সবচেয়ে দামি ইবাদত নামাজ, এই নামাজকে পরিপূর্ণভাবে তিনি প্রতিষ্ঠা করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর আগে একদিন বলেছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর শাসক হওয়ার পরেই, রাষ্ট্রপতি হওয়ার পরেই, তিনি ক্ষমতায় আসার পরেই সারা দুনিয়ায় তার যত মুসলিম গভর্নর ছিল, প্রশাসনিক প্রাদেশিক যত গভর্নর ছিল, সকলের কাছে তিনি ফরমান জারি করেন আর গুরুত্বের সাথে লিখেন, ইন্না আহাম্মা উমুরি ইনদি আস-সালাহ, যে আমার কাছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ। তিনি গুরুত্বের সাথে সকলকে মেসেজ দেন। পুরা অর্ধ পৃথিবী তিনি শাসন করছেন, পুরা অর্ধ পৃথিবীর যত মুসলমান ছিল সকলকে তিনি নামাজে অভ্যস্ত করে দিয়ে গেছে। তিনি বলছেন যে নামাজ ঠিক তো দিন দুনিয়া সব ঠিক আছে, নামাজ ঠিক নেই তো দিন দুনিয়ার কোনো কিছুই ঠিক নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 2 বছর 10 দিন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে 12 বছর পর্যন্ত দেশ শাসন করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায় বিভিন্ন যুদ্ধ হয়, আর এই যুদ্ধ তিনি নেতৃত্ব দিয়েছেন, কখনো নিজের সশরীরে নেতৃত্ব দিয়েছেন,
আর কখনো সাহাবায়ে কেরামের কাফেলা পাঠিয়ে তিনি নেতৃত্ব দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে অনেক যুদ্ধ, একের পর এক যুদ্ধ, কোনো সময় ইহুদিদের সাথে যুদ্ধ, কোনো সময় নাসারা খ্রিস্টানদের সাথে যুদ্ধ, কোনো সময় ইবাদুল আসনাম মূর্তি পূজকদের সাথে যুদ্ধ, পত্তলিকদের সাথে যুদ্ধ, এই বিভিন্ন যুদ্ধ তিনি পরিচালনা করতে গিয়ে এই কোরআন কারীমকে এক জায়গায় একত্রিত করতে হবে, এদিকে তার খেয়ালে দেওয়ার সময়ও হয়নি। তার ইন্তেকালের পরে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় বসেন, তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পাইলেন যে আবু বকরের জমানায় আর ওমরের জমানায় কোরআনের অনেক হাফেজ দুনিয়ার থেকে ইন্তেকাল করে চলে গেছে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন যুদ্ধের মধ্যে অনেক হাফেজ মুজাহিদরা শহীদ হয়ে গেছে। এখন তো মানুষের সিনা থেকে কোরআন কারীম আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন দরকার হলো কোরআন যেটা বিক্ষিপ্তভাবে লিপিবদ্ধ আছে, এই বিক্ষিপ্ত কোরআনকে একই মোলাটের মধ্যে একত্রিতভাবে এক জায়গায় একত্র করা। ওসমান রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে এই চিন্তাটা আসে। তিনি দেখছেন এখন যদি কোরআন একত্রিত করা না হয়, তার আস্তে আস্তে কোরআনের হাফেজ যখন দুনিয়ার থেকে চলে যাবে, তখন কোরআনের উলটপালট হয়ে যাবে। মানুষ কিছু আয়াত ভুলে যাবে, মানুষ কিছু সূরার কথা মনেই রাখবে না, এরপরে পুরো 30 পারা কোরআন আর অক্ষুণ্ণ থাকবে না, একত্রিতভাবে সংরক্ষণ থাকবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবায়ে কেরামের, তৎকালীন সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে নিয়ে মশওয়ারায় বসেন, পরামর্শ সবাই তিনি বসেন। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে, হে খলিফা, হে খলিফাতুল মুসলিমিন সৈয়দুনা হযরত ওসমান, আপনি যে কাজের উদ্যোগ নিছেন যে কোরআনকে এক জায়গায় একত্রিত করবেন, আপনি এটা করতে পারেন না। কেন করতে পারেন না? এটা এই জন্য যে আপনার আগে যে দুজন সিনিয়র খলিফা ছিলেন, এই দুজন সিনিয়র খলিফাদের অনুসরণ কথা আল্লাহ রসুল বলছেন। তারা তো দুজন, আবু বকর আর ওমর, এই দুজন তো কোরআনকে একত্রিত করেন নাই। তো তারা যেহেতু একত্রিত করেন নেই, সেই হিসাবে আপনি একত্রিত করাটা এটা নতুন একটা কাজ করা হয়, এটা একটা বেদাতের মতন হয়ে যায়, নতুন আবিষ্কারমূলক একটা কাজ করা হয়। কোরআনকে যেভাবে দুনিয়াতে নবীজি দেখে গেছেন সেইভাবেই আবু বকর থাকতে দিছেন, সেইভাবেই ওমর থাকতে দিছেন। আপনি ওটার মধ্যে আবার কাজ করার জন্য কি দরকার আছে? যদি কোনো দরকার থাকতোই তাহলে নবীজি এটা করতেন, কিংবা আবু বকর করতেন, কিংবা ওমর করতেন। এরা তিনজনে যখন করেন নেই, সুতরাং আপনিও করতে পারবেন না। এটা কোনো সাহাবী তাদের যুক্তি পেশ করেন। যখন মাশওয়ারা হয়, যখন খেয়াল দেওয়ার মাশওয়ারা হয়, পরামর্শ সভা হয়, তখন প্রত্যেকেই তার যুক্তি পেশ করার অধিকার রাখেন। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সকলের এইভাবে সকলের মাশওয়ারা শুনলেন। মাশওয়ারা শোনার পরে এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, দেখো, আল্লাহ রসুলের পক্ষ থেকে কোরআনটা উম্মতের কাছে এটা আমানত। এই আমানতের হেফাজত করা উম্মতের দায়িত্ব। হযরত আবু বকরের জমানায় এই আমানতের কোনো খেয়ানত হয় নাই, এই জন্য আবু বকর এটাকে একত্রিত করার প্রয়োজন বোধ করেননি। হযরত ওমরের জমানায় এই আমানতের কোনো খেয়ানত হয় নাই, এই জন্য একত্রিত করার কোনো প্রয়োজন বোধ করেননি। কিন্তু আমি দেখতে পাচ্ছি সামনে ভবিষ্যতে ইসলামের দাবিদার অনেক, ইসলামের লোকের দাবিদার, মুসলমান দাবিদার অনেক, মুসলমানদের মধ্যে শত্রু পয়দা হবে। এরা আস্তে আস্তে কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করবে। এরা এদের মতের পক্ষে কোরআনের আয়াত ব্যবহার করবে, আর মতের বিরোধী হলে ওই আয়াতগুলো ক্যান্সেল করে দিবে। এইভাবে বিভিন্ন শত্রু বের হবে। সামনে এই কোরআনের যে আমানত আছে, এই আমানতের খেয়ানত হওয়ার সমূহ সম্ভাবনা আছে, এই একটা। দ্বিতীয়ত, দেখো বিভিন্ন সময় যুদ্ধের মধ্যে অনেক হাফেজরা শহীদ হয়েছেন। এখন সামনে এইভাবে মানুষের মধ্যে মেধা থাকবে কিনা, না মেধা আস্তে আস্তে কমতে থাকবে। এরকম টাটকা হাফেজ একসাথে এক বৈঠকে শুরু থেকে শেষ পর্যন্ত এক বৈঠকে শোনায় দিবে, এরকম মেধা সম্পন্ন হাফেজ সামনে থাকবে কিনা আমার সন্দেহ হয়। এজন্য কোরআনকে একত্রিত করা দরকার। এইভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে অনেকগুলো যুক্তি দাঁড়া করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আল্লাহওয়ালা ছিলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন, এজন্য তার যুক্তির সামনে অন্যান্য সাহাবী আর অন্যান্য তাবিদের যুক্তি ম্লান হয়ে যায়। সকলেই হযরত ওসমানের যুক্তির কাছে
মাথা নত করেন আর সকলেই মনে প্রাণে এটা বিশ্বাস করেন ওসমানের যে সিদ্ধান্ত এটা সুন্দর হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দেশে যত শাসনকর্তা আছে, কুফা, বসরা, ইরাক, ইয়ামান, সমস্ত জায়গার, মক্কা, মদিনা, সকল শাসনকর্তাদের কাছে বলছে, তোমরা তোমাদের এলাকার মধ্যে কোরআনের যেই কপি পাবা, চামড়ার মধ্যে হোক, পাথরের মধ্যে হোক, এমনকি পাতার মধ্যে হোক, যেটাই পাবা তোমরা সেটাকে আমার কাছে, আমি মদিনায় আছি, মদিনায় এই রাজধানীতে তোমরা ট্রান্সফার করো, এখানে তোমরা স্থানান্তর করো, আমার কাছে তোমরা পাঠিয়ে দিবা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে সারা ইসলামী সালতানাতের, ইসলামী রাজত্বের সমস্ত গভর্নরদের নির্দেশ দেন, আর পুরা গভর্নররা তারা তাদের সাধ্য অনুযায়ী কোরআনের যা কিছু পাইছে তারা হযরত ওসমানের কাছে রাজধানীতে ট্রান্সফার করছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একজন কোরআনের বিজ্ঞ হাফেজ, বিজ্ঞ আলেম একজন সাহাবী ছিলেন, সাইয়্যিদুনা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তিনি এই কোরআন একত্রিত করার জন্য প্রধান কর্মকর্তা হিসাবে নিয়োগ দেন রাষ্ট্রীয়ভাবে। হযরত ওসমান তখন উবাই ইবনে কাবকে বলেন, যত কোরআন আসবে, কোরআনের ছোট ছোট খণ্ড খণ্ড আসবে, এইগুলোকে তুমি সকলের আরো কয়েকজনকে নিয়ে তুমি এইগুলোকে সিরিয়াল করবে, একত্রিত করবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এইভাবে একত্রিত করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান ইবনে আফফান, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার পৃষ্ঠপোষকতায় সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের হাফেজ হযরত উবাই ইবনে কাবের নেতৃত্বে আরও কয়েকজন সাহাবায়ে কেরাম মিলে পবিত্র কোরআনের এই 30 পারাকে দুইটা মলটের মধ্যে একত্রিত করে দিয়েছে। এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলার কৃতিত্ব। এই জন্য হযরত ওসমানকে বলা হয় জামিউল কোরআন, কোরআনকে একত্রিতকারী। আশ্চর্যের বিষয় হলো এবং অদ্ভুত একটা মিল হলো, ওসমান যে কাজটার জন্য তার জীবনের মেধা শক্তি ব্যয় করছেন, যে কোরআনকে একত্রিত করার জন্য, সেই কোরআনকে তিনি একত্রিত করেন। এবং ইন্তিকালের আগে ওসমান বিরোধী যত ষড়যন্ত্র হয়েছে, ওসমান বিরোধী ষড়যন্ত্রের সময় তাকে যে শাহাদাত বরণ করতে হয়, 3 দিন পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের মধ্যে গৃহবন্দী ছিলেন। যেমন আমার পীর ও মুর্শিদ কুতুবে আলম শাইখুল ইসলাম হযরত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি হাটাজারি মাদ্রাসাকে নবায়ন করছেন, হাটাজারি মাদ্রাসাকে দ্বিতীয়বার প্রতিষ্ঠিত করছেন। অথচ ইন্তিকালের আগে শকুনের দলের আমার মুর্শিদকে 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে এইভাবে গৃহবন্দী করে রাখে। ঠিক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 দিন পর্যন্ত, ইন্তিকালের আগে 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে গৃহবন্দী করে রাখে, বের হতে দেয় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআনকে একত্রিত করেছেন এবং এই কোরআন একত্রিত করে এটার কয়েকটা কপি বানিয়ে বিভিন্ন দেশের মধ্যে ছড়ায় দিয়েছেন। এখন থেকে আর অন্য কোনো টুকরা টুকরা আর পড়া হবে না। এখন থেকে এই যে আমি কোরআনে রাষ্ট্রীয়ভাবে একত্রিত করছি, এটাকে বিভিন্ন দেশের মধ্যে ছড়ায় দিলাম, কুফার মধ্যে, বসরার মধ্যে, ইরাকের মধ্যে, বাগদাদের মধ্যে, ইরানের মধ্যে, এই যে ইয়ামানের মধ্যে, মক্কার মধ্যে, মদিনার মধ্যে, এই যে শামের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছড়ায় দেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে যখন গৃহবন্দী, তখন তিনি কোরআন কারীম তেলাওয়াত করতেছিলেন। তখন এই হিংসুকের দলেরা, শকুনের দলেরা তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার জন্য তার ঘরের উপরে যে ফাঁকা, প্রত্যেকটা টিনের ঘরের উপরে একটা ফাঁকা থাকে না, ওই ফাঁকার দিক দিয়ে ভিতরে ঢুকে দূর থেকে তার তীর আর বল্লম নিক্ষেপ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে এমনভাবে শহীদ করেন যে ওসমান কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, ওই ওসমানের উপর যখন তীর আর বল্লম নিক্ষেপ করে তখন তার শরীরের রক্তের ছিটা তার কোরআন কারীমের এই কপির মধ্যে ছড়ায়া পড়ে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করতে করতে এইভাবে শহীদ হয়ে যান। এই যে কোরআন কারীমটা যেটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছিলেন এবং তার শাহাদাতের রক্ত কোরআন কারীমের মধ্যে পড়ছে, এই কোরআন কারীম এখনও দুনিয়ার মধ্যে বিদ্যমান আছে। তুরস্কের মধ্যে তাইফ এরদোগান, সারা পৃথিবীর যত রাষ্ট্রপতি আছে তাদের চেয়ে সবচেয়ে শক্তিধর এবং সবচেয়ে ইনসাফ পছন্দ প্রেসিডেন্ট হলেন তুরস্কের প্রেসিডেন্ট তাইফ এরদোগান। তিনি কোরআন কারীমের হাফেজ তাইফ এরদোগান। তার মতন রাষ্ট্রপতি যদি সারা পৃথিবীর মুসলমানদের দেশে দেশে হইতো, তাহলে সারা পৃথিবীর খ্রিস্টানরা, সারা পৃথিবীর ইহুদি আর অমুসলিমরা মুসলমানদেরকে দেখে থরথর করে কাঁপত। এই তাইফ এরদোগান তুরস্কের মিউজিয়ামের মধ্যে, জাদুঘরের মধ্যে এই কোরআন কারীমকে তিনি সংরক্ষণ করে রাখছেন। এখনও এটার বিভিন্ন পিকচার আর ছবি পাওয়া যায়। আপনারা নেটে, গুগলে
ইউটিউবে সার্চ দিলে পাবেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কোরআন, ওটার মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের দাগ এখনো পড়া আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআনের জন্য জীবন ব্যয় করছেন, ওই কোরআন একত্রিত করে পড়তে 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 ওই কোরআনের উপরেই তার শাহাদাত বরণ হয়ে গেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছে। এটাই দুনিয়ার নিয়ম। দুনিয়াতে যে মানুষটা যেটার জন্য বেশি মেহনত করে, অনেক সময় ওইটার জন্যই তার জীবনে দুনিয়ার থেকে বিদায় হতে হয়। ওসমান রাদিয়াল্লাহু